এবারে কনকা ফ্রিজ প্রেজেন্স দেখব ঈদের গল্প। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরও রঙিন করে তোলে প্রিয়জনদের সঙ্গে ভ্রমণ। দীর্ঘ ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই ছুটেছেন জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। এবার ঈদের ছুটিতে দিনাজপুরের দর্শনীয় স্থানগুলোতেও বেড়েছে পর্যটকদের ভিড়। দিনাজপুরের জীবনমহল পার্ক অ্যান্ড রিসোর্ট থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। সেই আনন্দকে ভাগাভাগি করে নিতে দিনাজপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং রিসোর্টে যাচ্ছেন মানুষ, পরিবার পরিজন নিয়ে। আমরা এই মুহূর্তে রয়েছি দিনাজপুরের বিরল উপজেলার একটি বেসরকারি বিনোদন কেন্দ্র বা রিসোর্টে। এখানে যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে আজকে তো ঈদের চতুর্থ দিন হয় আপনারা পরিবার পরিজন নিয়ে বের হয়েছেন। গতবারের তুলনায় এবার ঈদটা কিরকম ছিল? অনেক ভালো, খুব ভালো ছিল। কে কে এখানে ঘুরতে আসছেন? আমার ওয়াইফ আছে, আমার ভাবি, আমার ভাই, আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। কিরকম লাগছে আজকে তো ঈদের খুব ভালো লাগছে। এবার আরেকজনের সাথে কথা বলবো। আসলে প্রতি বছরই তো ঈদ উদযাপন করা হয়, এবারে ঈদটা একটু আনন্দময় আছে প্রতি বছরের মতন, কিন্তু এবার আমরা এতে জীবনমহলে আসে অনেক মুগ্ধ হয়েছি এখানে সৌন্দর্য দেখে। কোথা থেকে আসেন? আমরা দিনাজপুর জেলার মিস্ত্রিপাড়া জেলা থেকে আসি, মানে মিস্ত্রিপাড়া থেকে আসি। আমরা কথা বললাম কয়েকজন ভ্রমণ পিপাসুর সঙ্গে, এবার আরো কয়েকজন ভ্রমণ পিপাসুর সঙ্গে কথা বলবো। এই ঈদের খুশি ভাগাভাগি করে নিতে তারা বন্ধু বান্ধব সবাই মিলে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে যাচ্ছেন এবং তারা ঘোরাঘুরি করছেন। এবার আপনার কাছে জানতে চাই, আপনি তো কোথা থেকে আসছেন? আমরা উত্তরের শেষ প্রান্ত বাংলাবান্ধা থেকে আসছি। আমাদের তেঁতুলিয়া উপজেলা দিনাজপুর জীবনমহল পার্কে আমরা দেখতে আসছি। জায়গাটা এসে অনেক ভালো লাগলো। স্বপ্নপুরীর চাইতেও এই জায়গাটা অনেক মুগ্ধকর, দেখে ভালো লাগলো। আরেকজনের সাথে কথা বলতে চাই, কোথা থেকে আসা হয়েছে? আমরা আসছি আপনার ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট থেকে আসছি। এই জায়গাটার নাম শুনে আর কি আজকে আসলাম। আসলে প্রচন্ড তাপমাত্রার মধ্যে ঘুরতে ভালো লাগতেছে, বিভিন্ন স্পটগুলা দেখতেছি। সবচাইতে কথা হলো বাচ্চাদের জন্য বিনোদনে একটা সুন্দর পার্ক যেটা বলে, সবকিছু এটার মধ্যে আছে। সুইমিং হতে আপনার এই যে আপনার আর প্রকৃতি সৌন্দর্য অনেক কিছু, আপনার চিড়িয়াখানার সিস্টেম আছে, ময়ূর দেখলাম, অনেক কিছু দেখলাম। আপনার জিনিসটা অনেকে ভালো, আপনার মন মতো নেওয়ার একটা জিনিস আর কি। কেউ ঘুরে আসতে পারে, দেখতে পারে, ভালো লাগবে আশা করা যায়। আপনারা তো ভ্রমণ করতেছেন, জি, কিরকম লাগছে? কে কে আসছেন? পরিবারের সবার সাথেই আসছি, চাচি ভাস্তি সবার সাথেই আসছি, অনেক ভালো লাগতেছে। প্রতিবারেই আসা হয় নাকি এবারে? না, এবারেই প্রথম আসছি এখানে, এর আগে আর কখনো আসা হয়নি, অনেক দূর থেকে আসা হচ্ছে। আমরা কথা বললাম যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের সঙ্গে। তারা যেটি বলছেন, প্রতি বছর তাদের যে ঈদ আনন্দ সেটি কিন্তু পরিবার পরিজন নিয়ে করা হয় না। এবারে ভিন্ন ভাবে তারা ঈদ উদযাপন করতেছেন। এবারে পরিবার পরিজন নিয়ে একবারে বিভিন্ন ধরনের যেগুলো বিনোদন কেন্দ্র রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে তারা যাচ্ছেন এবং তাদের যে ঈদ উদযাপন বা আজকের যে ঈদের চতুর্থ দিন ছুটি শেষে তারা আবার তাদের যে কর্মস্থল সেটিতে ফিরবেন। তার আগে তারা যে বিনোদন কেন্দ্রগুলোতে তাদের পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে তাদের যে ঈদ উদযাপন সেটি কিন্তু তারা করতেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি শুধু এই বিনোদন কেন্দ্র নয়, দিনাজপুর শহরের আরো বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে এখন যেহেতু আজকে ঈদের চতুর্থ দিন, তবে আজকে থেকে এই যে বিনোদন কেন্দ্রগুলোতে দুপুরের পর থেকে যে লোক সমাগম সেটি কিন্তু আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন যারা কর্তৃপক্ষ রয়েছেন। তারা কিন্তু আমাদেরকে এটুকুই জানিয়েছেন। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম কনকা ফ্রিজ প্রেজেন্টস ঈদের গল্প।